আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি সিলেট বোর্ড 2024 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে সিলেট বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে সেটা উদ্দীপকটা এমন ছিল যে দুইটা পাত্র ছিল। এ পাত্রের তরলের ঘনত্ব বা তরল পদার্থের ঘনত্ব ছিল 1000 কেজি পার মিটার কিউব, তার মানে এটা অবশ্যই পানি। বি পাত্রে তরল পদার্থের ঘনত্ব দেয়া ছিল 800 কেজি পার মিটার কিউব, তার মানে আমরা জানি 800 কেজি পার মিটার কিউব হলো কেরোসিনের ঘনত্ব এবং বি পাত্রের গভীরতা আছে 60 সেন্টিমিটার। এবার একটা বস্তু সি দেওয়া আছে, বস্তু সি এর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং এই বস্তুটার ভর দেওয়া আছে 350 গ্রাম। প্রথম কোশ্চেন, গ নম্বর কোশ্চেন, বি পাত্রের তলদেশে চাপ নির্ণয় করতে হবে। আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। বি পাত্রের তলদেশে চাপ আমরা জানি, চাপ পি ইকুয়াল টু হলো এইচ রো জি। এখানে এইচ মানে গভীরতা, এইচ এর মান হলো 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার, সেন্টিমিটারে মিটার নিলে অবশ্যই আমরা 100 দ্বারা ভাগ করবো, তার মানে 0.6 মিটার, 0.6 মিটার। এবং জাস্ট আমরা যেহেতু বি পাত্রের তলদেশে চাপ নির্ণয় করব, তাহলে বি পাত্রের তরলের ঘনত্ব নিব, মানে তরল পদার্থের ঘনত্ব। তার মানে তরল পদার্থ বলতে কেরোসিন ছিল, কেরোসিনের ঘনত্ব হলো 800 কেজি পার মিটার কিউব এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এইচ এর মান 0.6, ঘনত্বের মান হলো 800 কেজি পার মিটার কিউব এবং জি এর মান হলো 9.8। 0.6 ইন্টু হলো 800, অর্থাৎ এখানে কেরোসিনের ঘনত্ব 0.6 ইন্টু 800 ইন্টু হলো 9.8। তো এখান থেকে আমরা পাচ্ছি 4.704 ইন্টু 10 কিউব বা 10⁻³ এটাকে আমরা বলতে পারি চাপের একক হলো প্যাসকেল। তো বি পাত্রের তলদেশে চাপ 4.704 ইন্টু 10⁻³ প্যাসকেল। সেই বস্তুটাকে যদি এ ও বি পাত্রের তরলে ছেড়ে দেওয়া হয় তাহলে কি ঘটবে, কি ঘটতে পারে? হয়তো বা ভেসে থাকবে, নয়তো ডুবে যাবে, এই ঘটনাই তো ঘটবে। যদি আমরা এই সি বস্তুর ওয়েট নির্ণয় করি, সি বস্তুর ওয়েট যদি বি পাত্রের তরলের প্লবতা বা এ পাত্রের তরলের বি পাত্রের তরলের প্লবতার চেয়ে বেশি হয় তাহলে তো ডুবে যাবে, আর কম হলে ভেসে থাকবে। একইভাবে এ পাত্রের তরলের চেয়ে যদি বেশি হয় তাহলে ডুবে যাবে, আর যদি কম হয় তাহলে ভেসে থাকবে। তাহলে আমাদের যা করতে হবে, সি বস্তুটার ওয়েট নির্ণয় করতে হবে। আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেনটা। সি বস্তুর নিম্নমুখী বল বা ওজন আমরা বলতে পারি, ওজন ডাব্লিউ ইকুয়াল হলো mg। এখানে এম এর মান দেয়া আছে, এম ইকুয়াল হলো 350 গ্রাম। 350 গ্রাম, গ্রামকে কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 0.35 কেজি, 0.35 কেজি। জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমরা ওয়েট নির্ণয় করতে পারতেছি। তো এম এর মান হলো 0.35 এবং জি এর মান হলো 9.8। এখান থেকে সি বস্তুর ওয়েট কত হবে সেটা আমরা বের করি। 0.35 ইন্টু হলো 9.8, এটা আসে 3.43। অর্থাৎ এ বস্তুটার ওয়েট বা নিম্নমুখী বল বলতে পারি, এটাকে আমরা ওয়েট অথবা নিম্নমুখী বল এটাও বলতে পারি। নিম্নমুখী বল যদি বলি এটাকে আমরা F1 বলতে পারি। ওয়েট এক ধরনের বল, পৃথিবীর টান বল। তো 3.43 নিউটন। এখন এ পাত্রের তরলের প্লবতা অথবা লব্ধি বল বলতে পারি, প্লবতা। এটাকে আমরা যদি F1 বলি, এটাকে আমরা জাস্ট F2 বলি, F2 ইকুয়াল টু হবে ভি রো জি। এখন ভিটা কি হবে, আমরা কি রাখবো? আমরা অবশ্যই এই সি বস্তুটিকে রাখবো। তাহলে সি বস্তুর আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হবে উচ্চতা। এবং এটা যেহেতু একটা মানে এর প্রত্যেকটা একক সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমরা এমকেএস এককে নিব, মিটারে নিব। সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করব, মানে দৈর্ঘ্যকে 100 দ্বারা ভাগ করব, প্রস্থকে 100 দ্বারা ভাগ করব, ইভেন উচ্চতাকে 100 দ্বারা ভাগ করব। তার মানে
10⁻6 হবে, 10⁻6 হবে। তো এখান থেকে এটা হচ্ছে 400 ইন্টু 10⁻6, তো এটাকে যদি করি 4 ইন্টু 10⁻4 মিটার কিউব হবে। এখান থেকে ভি এবং রো এর মানটা ইউজ করি। ভি এর মান হলো 4 ইন্টু 10⁻4, রো মানে জাস্ট এ পাত্রের তরলের ঘনত্ব হলো 1000 এবং জি এর মান হলো 9.8, জি এর মান হলো 9.8। তাহলে দেখি যে এ পাত্রের তরলে সি বস্তুকে ছেড়ে দিলে বস্তুর মানে তরলের প্লবতাটা কি হবে, ঊর্ধ্বমুখী লব্ধি বলটা কত হবে, অর্থাৎ 4 ইন্টু 10⁻4 4 ইন্টু 10⁻4 4 ইন্টু 10⁻4 ইন্টু হলো 1000 ইন্টু হলো 9.8, তো এটা আসছে 3.92 নিউটন। তো এখন দেখা যায় যে এইখানে প্লবতাটা কিন্তু বেশি, কিন্তু বস্তুটার সি বস্তুর ওয়েট কম। তো ডাব্লিউ এর মানের বা F1 এর তুলনায় F2 কিন্তু বড়। F2 বড় থাকার কারণে সি বস্তুটি এ পাত্রে ভেসে থাকবে এই জন্য যে সি বস্তুটি যখন এ পাত্রের তরলে রাখা হবে তখন এটা বেশি পরিমাণে উপরের দিকে বল মানে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করবে। বি পাত্রের তরলের প্লবতা এটাকে আমরা F2 বলছি। F2 ইকুয়াল একইভাবে ভি রো জি, এটাকে আমরা রো প্রাইম বলি। এখন এইখানে এই বি পাত্রের তরলের ঘনত্ব কিন্তু দেয়া আছে 800 কেজি পার মিটার কিউব। আমরা সবই জানি, ভি এর মানটা জানি। ভি এর মান হলো 4 ইন্টু 10⁻4 এবং ঘনত্ব হলো এখানে 800, জি এর মান হলো 9.8, অর্থাৎ এই রো প্রাইম বললাম, রো প্রাইম মানে এখানে 800 কেজি পার মিটার কিউব। তো এখান থেকে আমরা F2 মানে জাস্ট এখানে F3 বলি, আমরা F3 এর মান কত আসে সেটা আমরা একটু দেখি। F3 জাস্ট এখানে আমরা এটাকে 4 ইন্টু 10⁻4 ইন্টু হলো 800 ইন্টু হলো 9.8, জাস্ট এখানে চেঞ্জ হচ্ছে আমাদের 4 ইন্টু 10⁻4 ইন্টু হলো 800 ইন্টু 9.8, তো এটা হয় 3.136 নিউটন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে বস্তুর ওয়েটের তুলনায় প্লবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বলটা ছোট, তাই বলা যায় যে এখানে যেহেতু আমাদের এই F1 এর মানটা বড় F3 এর তুলনায়, তাহলে বলা যাচ্ছে যে বস্তুটি বা সি বস্তুটি বি পাত্রের তরল পদার্থের মধ্যে ডুবে যাবে, বি পাত্রের তরলে ডুবে যাবে।